আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে গতকাল বিকেল ৩টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমার কানাইঘাট পয়েন্টে একই সময় পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট আবহাওয়া অফিসে জানায় গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১.৬ মিলিমিটার। তারা জানায় গতকাল ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অপরদিকে জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় জেলার ১৩টি উপজেলার ৯৫টি ইউনিয়নের ১,০৪১টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ৫.৫ লাখ মানুষ। এসব এলাকায় ২১৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯,০০০-এর বেশি মানুষ অবস্থান করছেন। এর মধ্যে বালাগঞ্জ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এদিকে মৌলভীবাজারে ধীর গতিতে পানি নামলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি স্থান বিশেষে ১ ফুট থেকে ১.৫ ফুট কমেছে। বানভাসী লোকজন আশ্রয়কেন্দ্রে ও স্বজনদের বাড়ি থেকে নিজ বসতঘরে ফিরছেন। জেলা প্রশাসন জানায় ৯০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ৫,২০৭ জন। উপদ্রুত এলাকায় ৩৫টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় উপদ্রুত এলাকাগুলোতে প্রায় ৩৫,০০০ গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ২৫টি মেডিকেল টিম এসব এলাকায় কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি গতকাল বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল দুপুর ১২টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলার নিচু এলাকা জলমগ্ন হয়েছে। বানভাসী মানুষের সহায়তায় বিভাগের সকল জেলা ও উপজেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এদিকে গোয়াইনঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও উন্নয়ন বিষয়ে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভার আয়োজন করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রচারণায় মুখরিত এখন ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ২০,০০০। গত ১৬ এপ্রিল মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ ও বিশ্বনাথে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী গতকাল মৌলভীবাজারের শেরপুরের আজাদ বক্স স্কুল অ্যান্ড কলেজে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সিলেটের উসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সিলেট নগরের যুগালটিলায় ইসকন আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌসুমি ফলের জমজমাট বেচাকেনা চলছে পাহাড় ও টিলাবেষ্টিত মৌলভীবাজার জেলার হাটগুলোতে। মৌলভীবাজার জেলায় ছোট বড় প্রায় ২৩টি মৌসুমি ফলের পাইকারি হাট আছে। এসব বাজার জুড়ে পসরা সাজানো থাকে আম, কাঁঠাল, আনারস, কমলালেবু, সাতকরা, পাকা পেঁপে, পেয়ারা, লটকন, কামরাঙ্গা, কাঁচা তাল, নারিকেল, ডাব, তাফল, কলা, কালোজাম, গোলাপজাম, জামরুল, বেল, আখ, লেবু, লুকলুকি, আমড়া, চালতা, জাম্বুরা সহ নানা ধরনের ফল। তুলনামূলকভাবে এবছর মৌসুমি ফলের বাজার অনেকটা সাশ্রয়ী, ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি।
জেলার ছোট বড় সব বাজারেই মৌসুমি ফলের হাট। প্রতিদিন ভোরের চাষি ও বাগান মালিকরা গাড়ি বোঝাই করে ফল নিয়ে আসেন স্থানীয় বাজারগুলোতে। সবচেয়ে বেশি মৌসুমি ফল বিক্রয় হয় জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাজারে। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই 2 দিন মৌলভীবাজার কুলাউড়া সড়কের উভয় পাশে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে মৌসুমি ফলে জমে ওঠে এই হাট। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মৌলভীবাজার জেলার মাটি ও আবহাওয়ায় এইসব মৌসুমি ফল উৎপাদনে খুবই উপযোগী। দেশীয় ফলের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে। জেলা জুড়ে ফল বাগানের সংখ্যা 188টি। চলতি মৌসুমে এইসব বাগান থেকে প্রায় 11 কোটি টাকার ফল বিক্রি হবে বলে আশা করা যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা11 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।